5 সূরা মাইদা। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে মুমিনগণ, তোমরা পূরণ করিবে অঙ্গীকার, যাহা তোমাদের কাছে বর্ণিত হইতেছে এইবার। তাহা ছাড়া সব চতুষ্পদ আনআম তোমাদের তরে দেওয়া হইয়াছে বৈধ হালাল করে। তবে ইহরাম পরাবস্থায় বৈধ নয় শিকার। নিশ্চয়ই খোদা আদেশ করেন যা কিছু ইচ্ছা তার। হে মুমিনগণ, খোদার নিদর্শন ও পাক মাসের কুরবানি তরে কাবায় প্রেরিত চিহ্নিত পশুদের প্রভুর দয়ার আশায় যাহারা পুত গৃহে ধাবমান, প্রভুর দয়ার আশায় যাহারা পুত গৃহে ধাবমান, তোমরা তাদের পবিত্রতার করিবে না অপমান। আর ইহরাম যবে ছাড়িবে তখন করিতে পারো স্বীকার যে কোনো সম্প্রদায় তোমাদের মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ায়। রাগ বিদ্বেষ তোমাদের যেন কভু তাহাদের প্রতি, ক্ষুব্ধ না করে সীমা লঙ্ঘনে অতি। সৎ কাজে তাকওয়ায় করো সহযোগিতা পরস্পরে, সীমা লঙ্ঘনে সাহায্য করিও না একে অন্যরে। আল্লাহকে করো ভয়, শাস্তি প্রদানে আল্লাহ কঠোর নির্মম নিশ্চয়। তোমাদের তরে হয়েছে হারাম করা মৃত জানোয়ার, শূকর মাংস এবং রক্তধারা, আর যাহা করা হয়েছে জবাই আল্লাহর নাম ছাড়া। শ্বাসরোধে প্রহারে পতনে শৃঙ্গে আঘাতে মৃত, শ্বাসরোধে প্রহারে পতনে শৃঙ্গ আঘাতে মৃত। হিংস্র পশুতে খাওয়া তবে যাহা হয়েছে জবাইকৃত, কেবল তাহা ব্যতীত। মূর্তি পূজার বেদির উপর যাহা দেওয়া হয় বলি, ভাগ নির্ণয় ব্যবহার করা জুয়ার তীর বা গুলি, এসবই পাপ কাজ। অবিশ্বাসীরা আজ হয়েছে হতাশ তোমাদের এই দিনের বিরোধিতায়। তাহাদের ভয় করিও না, শুধু করিবে ভয় আমায়। আজ তোমাদের তরে তোমাদের দিন জীবন বিধান দিলাম পূর্ণ করিয়া দিলাম আমার দয়া তোমাদের পরে। আর শুধু ইসলাম তোমাদের তরে জীবন বিধান মনোনীত করিলাম। তবে কেহ যদি পাপ না করিয়া ক্ষুধায় বাধ্য হয়, তবে তো আল্লাহ অতি ক্ষমাশীল পরম করুণাময়। লোকে জিজ্ঞাসে তাহাদের তরে কি হালাল করা হলো, বলো তোমাদের জন্য হালাল যাহা কিছু আছে ভালো। শিকারী পশু ও পক্ষী যাদের তোমরা শিখাও তাহা, নিজ করুণায় খোদা তোমাদের শিক্ষা দিলেন যাহা। ভক্ষণ করো তোমাদের তরে উহার যা ধরে আনে, এবং ইহাতে আল্লাহর নাম নিতে হবে সাবধানে। আল্লাহকে করো ভয়, হিসাব গ্রহণে অতি তৎপর আল্লাহ সুনিশ্চয়। আজ তোমাদের তরে ভালো পবিত্র সব কিছু দেওয়া হয়েছে হালাল করে। যাহাদের দেওয়া হয়েছে কিতাব, তাহাদের খাদ্য যত তোমাদের তরে হালাল এবং ঠিক তাহাদেরই মতো। তোমরা যা কিছু খাও পক্ষান্তরে তাদের তরে বৈধ রয়েছে তাও। যাহারা মুমিন সচ্চরিত্রা নারী, যে সকল নারী আহলে কিতাব সততার অধিকারী, তোমাদের তরে তাদের হালাল করা হয়েছে, তবে বিয়ের জন্য তাদের মাহর প্রদান করিতে হবে। ওহে, ব্যভিচার কিবা গোপনে প্রণয় করিবার তরে নহে। যে করে ঈমান প্রত্যাখ্যান নিষ্ফলতার কাজে, আর আখিরাতে হবে সে শামিল ক্ষতিগ্রস্তের মাঝে। হে মুমিনগণ, তোমরা যখন নামাজ পড়িতে চাও, সারা মুখ আর কোনোই নাগাদ 2 হাত ধুয়ে নাও, এবং মাথায় মাসাহ করিবে, আর গ্রন্থি নাগাদ ধৌত করিবে পার। নাপাক থাকিলে ভালো করে হবে পুত ও পরিষ্কার। যদি মুসাফির হয়ে থাকো কিবা থাকে যদি কোনো রোগ, শৌচস্থান থেকে আসো কিবা করো নারী সম্ভোগ, পানি না পেলে তায়াম্মুম করো পাক মাটি নিয়ে তাতে মাসাহ করিবে, উহা তোমাদের মুখমণ্ডলে হাতে। খোদা তোমাদের কষ্ট চান না, বরং তিনি তো চান নাপাকি হইতে করিতে পবিত্রতা তোমাদের দান। তোমাদের প্রতি তার অনুগ্রহে দিতে চান পূর্ণতা, যাহাতে তোমরা জানাও শকর, জানাও কৃতজ্ঞতা। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ মনে করো, আর লইয়াছিলেন তিনি তোমাদের কাছে যে অঙ্গীকার, তোমরা বলিয়াছিলে শুনিলাম আর মানিয়ে নিলাম দিলে। আল্লাহকে করো ভয়, যাহা আছে মানে খোদা সেই শোনে অবহিত নিশ্চয়। হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের সাক্ষ্য প্রদানে তোমরা রবে অবিচল বেশে। বিদ্বেষ যেন তোমাদের কোনো সম্প্রদায়ের প্রতি সুবিচার ত্যাগে প্ররোচিত কভু না করিয়া তোলে অতি। বিদ্বেষ যেন তোমাদের কোনো সম্প্রদায়ের প্রতি সুবিচার ত্যাগে প্ররোচিত কভু না করিয়া তোলে অতি। করো সুবিচার, ইহা তাকওয়ার নিকটবর্তী হয়। আল্লাহকে করো ভয়, যাহা করো তার খবর আল্লাহ রাখেন সুনিশ্চয়। যাহারা ঈমান আনে সৎ কাজ করে তাহাদের প্রতি খোদা দিয়াছেন ক্ষমা ও পুরস্কারের প্রতিশ্রুতি। যাহারা কুফরি করে ও আমার আয়াতে অবিশ্বাসী, তাহারাই হবে জাহান্নামের আগুনের অধিবাসী। তোমাদের প্রতি আল্লাহর দয়া স্মরো হে মুমিনগণ। একটি কওম যখন
তোমাদের পরে করিতে লাগিল হস্ত উত্তোলন। আল্লাহ তখন তাহাদের হাত তোমাদের কাছ হতে ফেরালেন তার সবিশেষ রহমতে। আল্লাহকে করো ভয়, মুমিনেরা যেন আল্লাহর প্রতি নির্ভরশীল হয়। আল্লাহ তো বনী ইসরাঈলের করে শপথ গ্রহণ করিয়াছিলেন, তাদের মধ্যে সরদার 12 জন বলিয়াছিলেন, আমি তোমাদের সাথে রয়েছি দিবস জামি। যদি তোমরা নামাজ পড়ো ও জাকাত করো প্রদান, রাসূলগণকে বিশ্বাস করো আর করো সম্মান, এবং তোমরা খোদাকে প্রদান করো উত্তম ঋণ, তবে নিশ্চয়ই তোমাদের পাপ মুছে দেব একদিন। তোমাদের নিশ্চয় প্রবেশ করাবো জান্নাতে, যার পাদদেশে নদী বয়। ইহার পরও যে করে কুফরি, যে করে অবিশ্বাস, সে তো সোজা পথ হারাবেই, তার হবেই সর্বনাশ। তাদের শপথ ভঙ্গ করার তরে লানত করেছি আমি তাহাদের পরে, এবং তাদের অন্তর মন দিয়াছি কঠিন করে। শব্দগুলির আসল অর্থ বিকৃত করে তারা। যা উপদিষ্ট হয়েছিল সব ভুলে গেছে কিছু ছাড়া। অল্প ব্যতীত তথা তুমি সকলকে করিতে দেখিবে বিশ্বাসঘাতকতা। সুতরাং করো উহাদের ক্ষমা উপেক্ষা নিশ্চয়। আল্লাহর প্রেম সৎ কাজ পরায়ণদের সাথে রয়। এবং আমরা খ্রিস্টান বলে যারা, তাদেরও শপথ গ্রহণ করিয়াছিলাম, কিন্তু তারা যা উপদিষ্ট হয়েছিল তার একাংশ গেছে ভুলে। সুতরাং আমি তাহাদের মাঝে শান্তি নিয়েছি তুলে, স্থায়ী শত্রুতা তাহাদের মাঝে রেখেছি চিরজীবন্ত কিয়ামত পর্যন্ত। যা কিছু তাদের কৃত অচিরেই খোদা তাহাদের সব করিবেন অবহিত। শোনো হে কিতাবীগণ, তোমাদের কাছে আমার রাসূল করিয়াছে আগমন। তোমরা গোপন করিতে যা কিতাবের, তোমাদের কাছে উহার অনেক প্রকাশ করে সে ফের, আর উপেক্ষা করে থাকে সে অনেক তার। আল্লাহর কাছ থেকে তোমাদের প্রতি আসিয়াছে এক স্পষ্ট কিতাব, আসিয়াছে এক জ্যোতি। আল্লাহর সন্তুষ্টি যাহারা পেতে চায় হয়ে প্রীত, তিনি তাহাদের শান্তির পথে করেন পরিচালিত। স্বেচ্ছায় নেন আলোতে বাহির করিয়া আধার হতে, উহাদের পরিচালিত করেন সরল সঠিক পথে। মারিয়াম বেটা ঈসা মাসীহ আল্লাহ বলে যারা, নিঃসন্দেহ কুফরি করেছে তারা। বলো মারিয়াম তনয় মাসীহ ও তাহার মাতা আর বলো মারিয়াম তনয় মাসীহ ও তাহার মাতা আর সকলকে দুনিয়ার। আল্লাহ যদি ধ্বংস করিতে চান, শক্তি এমন আছে কার বলো যে করিবে বাধা দান। আকাশ জমিন আর ইহাদের মাঝে যাহা কিছু আছে সবই শুধু আল্লাহর। সৃষ্টি করেন যাহা কিছু তিনি চান, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইয়াহুদী এবং খ্রিস্টানগণ বলে, আমরা খোদার পুত্র এবং তার প্রিয়জনদের দলে। বলো তবে কেন তিনি তোমাদের পাপের শাস্তি দেন, তোমরা মানুষ যাহাদের খোদা সৃষ্টি করিয়াছেন। যাকে চান দেন শাস্তি, আবার যাকে চান দেন ক্ষমা। আকাশ জমিন ও ইহার মাঝে যাহা কিছু আছে জমা, সব কিছু আল্লাহরই। ফিরে যেতে হবে পুনরায় দিকে তারই। রাসূল প্রেরণ বিরতির পরে শোনো হে কিতাবীগণ, আমার রাসূল তোমাদের কাছে করিয়াছে আগমন। তোমাদের কাছে স্পষ্ট ব্যাখ্যা করিতেছে সে, যাহাতে বলিতে না পারো তোমরা তা আখিরাতে। কোনো সুখবরই সাবধানকারী আসেনি আমাদের কাছে, এখন তো তোমাদের কাছে সাবধানকারী আসিয়াছে। তোমাদের দিতে শুভ সংবাদ করে দিতে সাবধান, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মনে করে যবে মুসা বলেছিল সম্প্রদায়কে তার স্বজাতীয়, হে আমার তোমাদের প্রতি আল্লাহর দয়া স্মরণ করো, যখন তোমাদের থেকে তিনি নবী করেছিলেন নির্বাচন, রাজ্যাধিপতি করিয়াছিলেন তোমাদের তিনি, আর তা দিয়াছিলেন দেন নাই যাহা কাহাকেও দুনিয়ার। হে সম্প্রদায়, খোদা তোমাদের তরে পবিত্র ভূমি বলে দিয়াছেন, যাহা চিহ্নিত করে তাহাতে প্রবেশ করিও না। পশ্চাৎপসরণ করিলে হইবে তোমাদের ক্ষতি, ঘটিবে অধঃপতন। তাহারা বলিল, হে মূসা, সেখানে রহিয়াছে এক জাতি, প্রভাব এবং শক্তিতে দুর্দান্ত, তাহারা অতি। যতক্ষণ না বাহির হইবে তারা সেই স্থান হতে, সেখানে প্রবেশ করিব না মোরা কখনোই কোনো মতে। সেথা হতে বের হইয়া গেলেই তারা প্রবেশ করিব মোরা। যাহারা করিতেছিল ভয়, তাহাদের মাঝে 2 জন, যাহাদের খোদা করিয়াছিলেন অনুগ্রহ বর্ষণ। তাহারা বলিল, তোমরা তাদের মোকাবিলা করে হইবেই জয়ী। প্রবেশ করিলে দ্বার অভ্যন্তরে, যদি হে তোমরা মুমিন হইয়া থাকো, তবে আল্লাহর উপরে ভরসা রাখো। তাহারা বলিল, হে মূসা, তাহারা যতদিন সেথা রবে, কিছুতেই আর সেখানে প্রবেশ করিব না মোরা তবে। সুতরাং যাও, সেথা গিয়ে লড়ো তুমি ও তোমার প্রভু। মোরা এখানেই বসিয়া থাকিব, যুদ্ধ যাব না কভু। সে বলিল, প্রতিপালক আমার, আমিও আমার ভাই ব্যতীত কাহারও উপরে আমার আধিপত্য যে নাই। সুতরাং তুমি আমাদের আর যে জাতি সত্য ভোলা, তাহাদের মাঝে করো সমাধান করে দাও ফয়সালা। খোদা বলিলেন, তবে ইহা 40 বছর তাদের তরে নিষিদ্ধ রবে। পৃথিবীতে উদ্ভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াবে তারা। সে জাতির তরে দুঃখ করো না, যে জাতি সত্যহারা। তাদের শোনাও বনি আদমের 2 পুত্রের বিবরণ। যখন উভয় কুরবানি তারা করিয়াছিল, তখন কবুল হইল কুরবানি একজনের, অন্যদিকে আর একজনের হল না কবুল। সে বলিল, আমি তোকে হত্যা করিব। শুনিয়া তখন বলিল অপরজনে, মুত্তাকিদের কুরবানি হয় কবুল খোদার সনে। আমাকে হত্যা করার জন্য তুলিলেও হাত তুমি।
আমাকে হত্যা করার জন্য তুলিলেও হাত তুমি, তোমাকে হত্যা করার জন্য তুলিব না হাত আমি। আমি ভয় করি আল্লাহর, যিনি জগৎকুলের স্বামী। আমার এবং তোমার পাপের হও তুমি ভারবাহী, এবং অগ্নিবাসী হও তুমি, আমি তো ইহাই চাহি। আর এ কর্মফল তাহাদের করে যাহারা অত্যাচার। অতঃপর তার মন ভাই হত্যায় করিল তাহার বিদ্বেষ বর্ধন, আর সে তাহাকে হত্যা করিল, ফলে হলো সে শরিক ক্ষতিগ্রস্তের দলে। তখনই আল্লাহ পাঠালেন এক কাক পক্ষী। অতঃপর তাহার ভাইয়ের লাশ লুকাতে সে দেখালো করে কবর। সে বলিল, হায় কাকের মতো হতে পারি নাই আমি। সে বলিল, হায় কাকের মতো হতে আমি পারি নাই, গোপন করিতে পারি যেন লাশ যে আমার মরা ভাই। সে অনুতপ্ত হলো অতঃপর তাই বিধান দিলাম এ কারণে বনি ইসরাইলের প্রতি, না করিলে কেহ নরহত্যা বা দুনিয়ার বড় ক্ষতি। তাহাকে মারিলে যেন সে মারিল সকলকে দুনিয়ার, কেহ কারো প্রাণ রক্ষা করিল যেন সবার। আমার রাসূল স্পষ্ট প্রমাণ এনেছে তাদের কাছে, অনেকে তাদের তবু সীমা লঙ্ঘনকারী রহিয়াছে। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যায় লড়ে, আর দুনিয়ার যাহারা বেড়ায় ফিতনা ফাসাদ করে, তাদের শাস্তি এই হলো শতসিদ্ধ। তাদের হত্যা করা হবে কিবা করা হবে ক্রুশবিদ্ধ, হাত পা তাদের কেটে ফেলা হবে বিপরীত দেখে দেখে, অথবা নির্বাসিত করা হবে তাহাদের দেশ থেকে। ইহাই তাদের লাঞ্ছনা দুনিয়ায়, পরকালে আছে চরম শাস্তি ইহাদের তরে হায়। তবে তোমাদের আয়ত্তাধীনে আসিবার আগে যারা তওবা করিয়া শুদ্ধ হইবে, কেবল তাহারা ছাড়া, জেনে রাখো নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল আর দয়ালু করুণাময়। আল্লাহকে ভয় করো হে মুমিনগণ, করো তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ। তাহার পথেই করে যাও সংগ্রাম, যেন হতে পারো তোমরা সফল কাম। যাহারা কুফরি করে কিয়ামত দিনের শাস্তি হইতে মুক্তি পাবার তরে, দুনিয়াতে যাহা কিছু আছে তার আরও সমপরিমাণ যদি তাহাদের থাকে, আর তারা পূর্ণরূপে করে দান, তবু তাহাদের নিকট হইতে গৃহীত হবে না তাহা। তাদের তরে মর্মন্তুদ শাস্তি রয়েছে আহা। তাহারা অগ্নি হইতে বাহির হইতে চাহিবে, তবু উহা হইতে তারা বাহির হইতে পারিবে না আর কভু, কেননা তাহারা দায়ী। তাহাদের তরে রয়েছে কঠোর শাস্তি চিরস্থায়ী। পুরুষ চোর ও নারী চোরদের হাত কেটে করো খণ্ড। ইহা তাহাদের কর্মের ফল, আল্লাহর দেওয়া দণ্ড। ইহা তো জুলুম নয়। আল্লাহ মহাপরাক্রমশালী, মহান প্রজ্ঞাময়। সীমা লঙ্ঘন করিয়াও কেউ তওবা করিলে, আর নিজে নিজে সংশোধন হইলে, করিলে ভুল স্বীকার, আল্লাহর কাছে তাহার তওবা গ্রহণযোগ্য হয়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। তুমি কি জানো না, আকাশ মাটির রাজত্ব আল্লাহরই। যাকে চান দেন শাস্তি, আবার যাকে চান দেন ছাড়ি, যাকে চান দেন ক্ষমা ও পরিত্রাণ, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে রাসূল, যেন দুঃখ না দেয় তোমাকে তাহারা যারা কুফরের দিকে দ্রুত ধাবমান হয়ে বিশ্বাস হারা, যারা মুখে বলে এনেছে ঈমান, অথচ তাদের মন ঈমান আনে না। যেসব ইহুদি মিথ্যা করে শ্রবণ, তোমার নিকট আসে না, এমন দলের গুপ্তচর হইয়া যাহারা কান পেতে থাকে সদা তৎপর। শব্দসমূহ যথাযথ বিন্যস্ত থাকার পরে তারা সেগুলোর অর্থ এবং মানে বিকৃত করে, আর তারা বলে গ্রহণ করিও এইরূপ বিধান দিলে, অন্য বিধান দিলে বর্জন করিও সবাই মিলে। আল্লাহ যাহার দুর্গতি চান তাহার জন্য, আর আল্লাহর কাছে রাসূল তোমার নাই কিছু করিবার। আল্লাহ শুদ্ধ করিতে চান না তাদের মনকে, হায় তাহাদের তরে আছে অপমান লাঞ্ছনা দুনিয়ায়, আর তাহাদের তরে আখিরাতে আছে চরম শাস্তি তার। তাহারা মিথ্যা শ্রবণ করিতে আগ্রহশীল অতি, আসক্ত তারা হারাম খাওয়ার প্রতি। তোমার নিকটে আসিলে তাদের বিচার করিয়া দিও, নতুবা তাদের উপেক্ষাই করিও। যদিও বা তুমি হেলা উপেক্ষা দেখাও তাদের প্রতি, পারিবে না তারা করিতে তোমার ক্ষতি। বিচার করিলে তাহাদের মাঝে করিও ন্যায় বিচার, ন্যায়পরায়ণদের প্রতি আছে ভালোবাসা আল্লাহর। কিরূপে বিচারে ন্যস্ত করিবে তাহারা তোমার হাতে, অথচ খোদার আদেশ রয়েছে তাহাদেরই তাওরাতে। তথাপি তাহারা মুখ ফিরাইয়া লয়, এবং তাহারা কখনো মুমিন নয়। নিশ্চয় আমি করিয়াছিলাম তাওরাত অবতীর্ণ, আর তাতে ছিল পথ নির্দেশ, আলো আধার বিদীর্ণ। নবীগণ যারা ছিল আল্লাহর একান্ত অনুগত, ইহুদীগণকে উহা অনুসারে তাহারা বিধান দিত ফয়সালা রব্বানীগণ বিদ্বানগণ, আর তারা ছিল সাক্ষী ও রক্ষক কিতাবের আল্লাহর। সুতরাং তুমি মানুষকে নয় আমাকেই করো ভয়, আমার আয়াত তুচ্ছ মূল্যে করিও না বিক্রয়। খোদা করেছেন যা কিছু নাজিল, তাহা অনুসারে যারা দেয় না বিধান তারাই কাফির, তাহারাই পথহারা। উহার মধ্যে তাহাদের আমি দিয়াছিলাম বিধান, চোখের বদলে চোখ হবে, আর প্রাণের বদলে প্রাণ, নাকে নাক, কানে কান হবে, আর দাঁতের বদলে দাঁত, কোনো আঘাতের বদলে হইবে অনুরূপ প্রতিঘাত। অতঃপর কেহ করে দিলে উহা মাপ,
তাতে তাহারই মোচন হইবে পাপ। খোদা করেছেন যা কিছু নাজিল তাহা অনুসারে যারা দেয় না বিধান তারাই জালিম, তাহারাই পথহারা। মারিয়াম বেটা ঈসাকে তাহার পূর্বে নাজিলকৃত তাওরাতের সমর্থক রূপে করেছিলাম প্রেরিত, মুত্তাকিদের তরে পথনির্দেশ উপদেশ রূপে দিয়াছি। তাহার পরে ইনজিল যাতে ছিল পথনির্দেশ আলো, এবং আল্লাহ এর মাঝে অবতীর্ণ করেন যাহা ইনজিল অনুসারীরা বিধান দেয় যেন মেনে তাহা। খোদা করেছেন যা কিছু নাজিল তাহা অনুসারে যারা দেয় না বিধান তারাই ফাসিক, তারাই পথহারা। তোমার উপরে সত্য সহিত কিতাব দিয়াছি, আর ইহা তার আগে যাহা আসিয়াছে সংরক্ষক তার। সুতরাং খোদা দিয়াছেন যাহা তাহার অনুসরণে বিচার কর্ম সমাধা করিও। তুমি তাহাদের শোনে তোমার কাছে যে সত্য এসেছে তাহাতে করিয়া ভ্রম, তাদের খেয়াল খুশি মোতাবেক চলিও না একদম। তোমাদের প্রত্যেকের জন্য দানিয়াছি শরীয়ত, এবং নির্ধারণ করিয়াছি স্পষ্ট সরল পথ। ইচ্ছা করিলে খোদা তোমাদের এক জাতি করিতেন, না করে পৃথক জুদা। তিনি তোমাদের যাহা করেছেন দান, তাহার দ্বারাই তিনি তোমাদের পরখ করিতে চান। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগী হও সবে। আল্লাহরই কাছে তোমাদের পুনঃ ফিরিয়া যাইতে হবে। যে বিষয়ে করিতেছিলে তোমরা দ্বিমত বিসম্বাদ, সে সম্পর্কে তিনি তোমাদের জানাবেন সংবাদ। কিতাব দিয়াছি যেন তুমি আল্লাহর বিধি অনুযায়ী তাদের করো বিচার। তাদের খুশির পরোয়া না করো তাতে, তাদের ব্যাপারে সতর্ক হও যাতে খোদা যাহা করিয়াছেন নাজিল রাসূল তোমার পরে, উহা হতে যেন তাহারা তোমায় বিচ্যুত নাহি করে। আর যদি তারা মুখ ফিরাইয়া লয়, তবে তা জানিয়া রাখো তুমি নিশ্চয় খোদা দিতে চান শাস্তি তাদের কোনো পাপ কাজে। ফাসিক সত্য ত্যাগিত অনেক আছে মানুষের মাঝে, তবে কি তাহারা জাহেলি যুগের বিধান কামনা করে? খোদা হতে শ্রেয় কে বিধানদাতা বিশ্বাসীদের তরে? ইয়াহুদী এবং খ্রিস্টানদের নিও না বন্ধু করে। হে মুমিনগণ, তাহারা কেবল বন্ধু পরস্পরে। তোমাদের কেউ করিলে তাদের বন্ধুরূপে গ্রহণ, নিঃসন্দেহ হয়ে যাবে সেও তাহাদেরই একজন। জালিম জাতিকে প্রভু চালান না সৎপথে নিশ্চয়ই কভু। তাহাদের সাথে দেখিবে তাদেরে যাহাদের মনে রোগ, বলিবে মোদের ভয় হয় যদি আসে কোনো দুর্ভোগ। হয়তোবা আল্লাহ বিজয় দেবেন কাফিরগণের সাথে, অথবা দিবেন কাছ থেকে তার এমন কিছুই যাতে তাহারা রাখিয়াছিল তাহাদের অন্তরে যাহা সুপ্ত, শেষ পরিণামে তাহাদের জন্য হইবেই অনুতপ্ত। এবং তখন বলিবে, মুমিনগণ, এরাই কি তারা আল্লাহর নামে করেছিল যারা পণ? তারা তোমাদের সঙ্গে রহিয়াছে, তাদের কর্ম নিষ্ফল, তারা ক্ষতিতেই পড়িয়াছে। হে মুমিনগণ, তোমাদের কেহ দিন থেকে গেলে ফিরে, নিশ্চয়ই খোদা তোমাদের স্থলে আনিবেন সে জাতিরে যারা তাকে ভালোবাসিবে ভীষণ, আর তাহারাও পাবে ভালোবাসা আল্লাহর। কোমল হৃদয় হইবে তাহারা মুমিনগণের প্রতি, এবং কাফিরগণের সহিত হইবে কঠোরতি। আল্লাহর পথে জিহাদ করিবে, আর করিবে না ভয় কাহারও নিন্দার। ইহা আল্লাহর অনুগ্রহ দেন যাহাকে ইচ্ছা হয়, এবং আল্লাহ সর্বজ্ঞ এবং মহাপ্রাচুর্যময়। তোমাদের সাথে আল্লাহ রাসূল মুমিনেরা নিশ্চয়, যাহারা যাকাত দেয় ও নামাজ পড়ে, যারা সবে নয়। আল্লাহ রাসূল মুমিনে যে কেহ বন্ধু করিয়া লয়, নিশ্চয় তবে এক আল্লাহর দলের হবেই জয়। শোনো হে মুমিনগণ, আগে যাহাদের জন্য করেছি কিতাব অবতরণ, তাহাদের মাঝে যারা তোমাদের দিন নিয়ে করে খেলা, তামাশা ও অবহেলা, তাদের এবং কাফিরদেরকে বন্ধু করো না। আর যদি বা মুমিন হয়ে থাকো তবে ভয় করো আল্লাহর। তোমরা যখন আহ্বান করে নামাজ পড়ার তরে, তখন তাহারা হাসি তামাশা ও ক্রীড়া উপহাস করে। ইহার কারণ তাহারা এমন জাতি যাহাদের বোঝার শক্তি নাই। বলো হে কিতাবীগণ, একটি কারণে তোমরা আমাদের হয়ে গেছো দুশমন, কেননা আমরা এনেছি না ঈমান এক আল্লাহর পরে, আগে যা নাজিল হয়েছে এবং হয়েছে আমাদের তরে, আর তোমাদের মাঝে অধিকাংশই ফাসিক ও ফুজ্জার। বলো হে আমার রাসূল, আমি কি দেব তোমাদের কাছে এর চেয়ে খারাপ সংবাদ যা আল্লাহর কাছে আছে, যাহাকে আল্লাহ দিয়েছেন অভিশাপ, যার পরে তার ক্রোধের পড়েছে তাপ। যাদের কিছুকে করে দিয়েছেন তিনি বানরের মতো, কিছুকে আবার শূকর রূপেও করেছেন পরিণত। তারা নিকৃষ্ট, তাহারা তাগুতের পূজা করে, আর তাহারাই সোজা পথ হতে গিয়াছে অধিক সরে। তাহারা যখন আসে তোমাদের নিকটে তখন বলে, ঈমান এনেছি, বস্তুত তারা কুফরি নিয়াই চলে, কুফরি নিয়াই প্রবেশ করে ও বাহির হইয়া যায়। সবই শেষ জানেন আল্লাহ, তাহারা যা লুকায়। তাহাদের মাঝে দেখিবে অনেককেই সীমা লঙ্ঘনে, অপতৎপর পাপ কাজে আর অবৈধ ভক্ষণে। তাহাদের কাজ কত না মন্দ, কত না কুলক্ষণে। রাব্বানী আর পণ্ডিতগণ নিষেধ করে না কেন? পাপ কথা যেন না বলে তাহারা, হারাম খায় না যেন। আর তাহারা যাহা করে তাহা কোনো কিছু নয় মন্দ কর্ম ছাড়া। আল্লাহর হাত রুদ্ধ কৃপণ, ইয়াহুদীরা তাই বলে। মূলত তারাই রুদ্ধ হস্ত, অভিশপ্তের দলে। উভয় হস্ত প্রসারিত আল্লাহর, দুহাতে বিলান যেভাবে ইচ্ছা তার। আল্লাহ হইতে তোমার উপরে নাজিল হয়েছে যাহা, ধর্মদ্রোহিতা কুফরি বৃদ্ধি করে অনেকের তাহা। তাহাদের মাঝে ঢালিয়াছি আমি শত্রুতা বিদ্বেষ, কিয়ামত পর্যন্ত চলিবে না, কখনো হবে না শেষ। যতবার করে যুদ্ধের তরে আগুন প্রজ্বলিত, আর সে আগুন ততবার খোদা করেন নির্বাপিত। ধ্বংসাত্মক কার্য তাহারা করে ফিরে দুনিয়ায়,
ফাসাদকারীরা কভু আল্লাহর ভালোবাসা নাহি পায়। কিতাবীরা যদি আনিত ঈমান এবং করিত ভয়, তবে তাহাদের দোষ মার্জনা করিতাম নিশ্চয়, আর করিতাম দাখিল তাদের জান্নাতে সুখময়। তারা যদি তাওরাত ইনজিল করিত প্রতিষ্ঠিত, এবং যা কিছু তাহাদের প্রতি হয়েছে নাজিলকৃত সত্যই তাহা হলে, তাহারা আহার পাইত তাদের উপরেও পদতলে। তাদের মাঝে একদল আছে মধ্যপথ বিশিষ্ট, অধিকাংশই যাহা করে তাহা মন্দ ও নিকৃষ্ট। হে রাসূল, প্রভু হতে যা নাজিল হয়েছে প্রতি তোমার, তাহা করো প্রচার। না করিলে তুমি বার্তা প্রচার করিলে না আল্লাহর। আল্লাহ তোমাকে মানুষ হইতে করিবেন হেফাজত। নিশ্চয়ই খোদা কাফির জাতিকে দেখান না সৎপথ। বল হে কিতাবীগণ, তাওরাত ইনজিল আর যাহা আল্লাহ হইতে হয়েছে নাজিল তোমাদের প্রতি, তাহা সুপ্রতিষ্ঠিত করিবে না ততদিন রবে তোমরা ভিত্তিহীন। আল্লাহ হইতে যা কিছু নাজিল হয়েছে তোমার প্রতি, তাহা অনেকের ধর্মদ্রোহিতা কুফরি বাড়ায় অতি, তা অস্বীকার করে। সুতরাং তুমি দুঃখ করো না কাফির জাতির তরে, যাহারা মুসলমান অথবা যাহারা সাবিয়ীন কিবা ইহুদি বা খ্রিস্টান। তাহাদের মাঝে খোদা আখিরাতে যাহারা আনে ঈমান, নেককার হয়, তারা নির্ভয়, তাহারা শঙ্কাহীন, এবং তাহারা দুঃখ যাতনা পাইবে না কোনো দিন। আমি বনে ইসরায়েলের কাছে লইয়াছিলাম পণ, করিয়াছিলাম তাহাদের মাঝে রাসূল অবতরণ। যখনই কোন রাসূল তাদের সম্মুখে কিছু আনে যাহা তাহাদের মনোপুত নয়, তবে তারা নাহি মানে। তখনই বলে কতক নবীকে তারা মিথ্যাবাদী, কতক নবীকে মেরে ফেলে তারা নিষ্ঠুর অপরাধী। তারা ভেবেছিল শাস্তি তাদের হইবে না কোনো দিন, কাজেই তাহারা হয়ে গিয়েছিল বধির দৃষ্টিহীন। অতঃপর খোদা তাহাদের ক্ষমা করিয়াছিলেন, আর অন্ধবধির হয়ে গিয়েছিল তারা অনেকেই পুনর্বার। তারা যাই করে সে বিষয়ে খোদা পূর্ণ নজরদার। যারা বলে মারিয়ামের পুত্র ঈসা মাসীহই খোদা, তারা তো কুফরি করিয়া চলেছে সদা। অথচ মাসিহও বলেছিল করে, সাবধান হুঁশিয়ার, হে বনী ইসরায়েল, ইবাদত করো সেই আল্লাহর, আমার এবং তোমাদের প্রভু যিনি। কেহ আল্লাহর শরিক করিলে তাহার জন্য তিনি স্বর্গ হারাম করিবেন, হবে নরক তাহার বাড়ি। জালিমগণের জন্য তো নাই কোনো সহায়তাকারী। যারা বলে খোদা তিন হতে এক, কুফরি করেছে তারা, যদিও ইলাহ নাই কেহ আর একক ইলাহ ছাড়া। তারা যাহা করে তাহা থেকে যদি ক্ষান্ত না হয়, তবে তাহাদের পরে মর্মন্তুদ শাস্তি পতিত হবে। তবে কি তাহারা আল্লাহর দিকে আসবে না ফিরে, আর ক্ষমা প্রার্থনা করিবে না কাছে তার? আল্লাহ তো অতি ক্ষমাশীল আর করুণার ভাণ্ডার। মারিয়াম বেটা মাসিহ কেবল রাসূল তো একজন, তার পূর্বেও গত হইয়াছে অনেক রাসূলগণ। তার মাতা ছিল সত্যনিষ্ঠ, আর তাহারা উভয় করিত খাদ্যাহার। দেখো তাহাদের তরে কিভাবে আমার আয়াতসমূহ বর্ণনা দেই করে, আরও দেখো তারা কিভাবে সত্য বিমুখ হইয়া পড়ে। বলো, তোমরা কি আল্লাহ ব্যতীত ইবাদত করো তার, যাহারা তোমাদের করিতে পারে না ক্ষতি কিংবা উপকার? নিশ্চয়ই খোদা সর্বশ্রোতা ও ইলমের ভাণ্ডার। বলো হে কিতাবীগণ, তোমাদের দিন নিয়ে করিও না বাড়াবাড়ি আচরণ। যে সম্প্রদায় ইতিপূর্বেই হইয়াছে পথহারা, নিজেরা ছাড়াও অনেকের পথহারা করিয়াছে যারা সরল পন্থা হইতে হইয়াছে বিচ্যুত। পথহারা হয়ে চলো না তোমরা তাদের খেয়াল মতো। ইসরায়েলের বংশে যাহারা করেছে কুফরি পাপ, তাহারা দাউদ এবং ঈসার পেয়েছিল অভিশাপ, এই কারণে যে তাহারা তো ছিল সীমালঙ্ঘনকারী, অবাধ্য পাপাচারী। তাহারা যেসব গর্হিত কাজ করিত পরস্পরে, সেই সব থেকে মানা করিত না কভু একে অন্যরে। কতই না নিকৃষ্ট কর্ম যা কিছু তারা করে। তাহাদের মাঝে দেখিব অনেককেই কাফিরের সাথে হয়ে যাবে সহজেই। তাহাদের কাজ কত না খারাপ, তাহাদের পরে খোদা যে কারণে রাগ হয়েছেন তারা শাস্তি ভুগিবে সদা। তারা আল্লাহতে, নবীতে এবং তাহার উপরে যাহা নাজিল হয়েছে তাহাতে ঈমান আনিতই যদি আহা, তবে তো তাহারা কাফিরগণের বন্ধু হতো না আর। কিন্তু তাদের অনেকে ফাসিক, অনেকে গুনাহগার। মুমিনগণের শত্রু হিসেবে উগ্র ও বিদ্বেষী ইয়াহুদী ও মুশরিকদেরকেই দেখিতে পাইবে বেশি। আর যারা বলে মোরা খ্রিস্টান জাতি, তাদেরই পাইবে মুমিনগণের অতি নিকটের সাথী। কারণ তাদের মধ্যে অনেকে পণ্ডিত আছে, আর আছে বৈরাগী, এবং তাহারা করে না অহংকার। রাসূলের প্রতি যা কিছু নাজিল হয়েছে তাহা যখন তাহারা করে শ্রবণ, তখন তারা যে সত্যকে উপলব্ধি করিতে পারে, তাহার জন্য দেখিবে তাদের নয়নে অশ্রু ঝরে। তারা বলে, প্রভু আমরা ঈমান এনেছি নির্দ্বিধায়, আমাদের রেখো সাক্ষ্য বহনকারীদের তালিকায়। আল্লাহতে আর আমাদের কাছে আগত সত্য পরে, মোদের ঈমান না আনার কি বা কারণ থাকিতে পারে? যখন আমরা প্রত্যাশা করি আল্লাহর কাছে এর সৎকাজ পরায়ণদের সাথে রাখিবেন আমাদের, একথায় খোদা তাহাদের তরে করেন নির্ধারিত। জান্নাত যার পাদদেশে রবে নদী নালা প্রবাহিত, তাহারা চিরস্থায়ী হবে সে তাহার। সৎকাজ পরায়ণদের তরে ইহাই পুরস্কার। যাহারা কাফির এবং আমার আয়াতে অবিশ্বাসী, তারাই দোজখবাসী। শোনাই মুমিনগণ, খোদা যা করেন তোমাদের তরে হালাল নির্ধারণ, তাহাকে হারাম করিও না, সীমা করিও না লঙ্ঘন। আল্লাহ নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না কখনোই। খোদা দিয়েছেন তোমাদের তরে হালাল জীবিকা, যাহা ভক্ষণ করো তাহা। ভয় করো আল্লাহর, যাহার উপরে বিশ্বাস রেখে তোমরা ঈমানদার। যে শপথ বৃথা তোমাদের খোদা করিবেন দায়ী তার, স্বেচ্ছাকৃত শপথের বেলা পাবে না তোমরা ছাড়। বিনিময়ে 10 জন গরিবকে দিতে হবে সে আহার।
যে আহার খাও তোমরা এবং তোমাদের পরিবার, অযথা করিবে অথবা করিবে বস্ত্র প্রদান, কিংবা একজন দাস মুক্ত করিবে, না পারিলে রবে 3 দিন উপবাস। তোমরা শপথ করিলে ইহাই কাফফারা হবে তার, পারতপক্ষে তোমরা রক্ষা করিও অঙ্গীকার। এভাবেই খোদা তোমাদের তরে তাহার নিদর্শন ব্যাখ্যা করেন, যেন করো তার শকর প্রদর্শন। হে মুমিনগণ, মদজু আর মূর্তি পূজার ধর্ম ভাগ্যের তীর, ঘৃণ্য বস্তু ও শয়তানের কর্ম, কাজেই তোমরা করো উহা বর্জন, তবেই করিবে সাফল্য অর্জন। মজ্জুয়া দ্বারা শত্রুতা চায় ঘটাইতে শয়তান, খোদার স্মরণে সালাতেও করে তোমাদের বাধা দান, তবে কি নিষ্ক্রান্ত হবে না, করিবে না প্রস্থান। সতর্ক হও আল্লাহ ও রাসূলের অনুসারী, বিমুখ হইলে জানিও রাসূল স্পষ্ট প্রচারকারী। যাহারা ঈমান আনে আর করে সৎ কাজ, তাহাদের পূর্বে যা করিয়াছে ভক্ষণ, কোনো পাপ নাই এর। যাহারা ঈমান আনে আর করে সৎ কাজ, তাহাদের পূর্বে যা করিয়াছে ভক্ষণ, কোনো পাপ নাই এর। যদি সাবধান হয় ও ঈমান আনে সৎ কাজ করে, পুনরায় যদি হয় সাবধান আর বিশ্বাস গড়ে, পুনরায় হয় সাবধান আর সৎ কাজ করে সদা। সৎ কাজ পরায়ণদেরকেই ভালো যে বাসেন খোদা। শোনো হে ঈমানদার, তোমাদের হাত এবং বর্ষা যা কিছু করে শিকার, সে বিষয়ে খোদা পরীক্ষা নেন, যেন তোমাদের পরে অবহিত হতে না দেখেও কারা তাহাকেই ভয় করে। সে বিষয়ে খোদা পরীক্ষা নেন, যেন তোমাদের পরে অবহিত হতে না দেখেও তারা তাহাকেই ভয় করে। ইহার পরেও সীমা লঙ্ঘন করে যদি কেহ, তবে পরিণামে তার মর্মন্তুদ শাস্তি ভোগিতে হবে। ইহরামকালে জন্তু শিকার করো না মুমিনগণ, স্বেচ্ছায় উহা হত্যা করিলে দিতে হবে তার পণ। কাবায় পাঠালে কুরবানি রূপে সেরূপ জন্তু, আর কোনো 2 জন ন্যায়বান লোক ফয়সালা দিবে তার, অথবা উহার কাফফারা হবে গরিবে খাদ্যদান, কিংবা করিবে সিয়াম পালন উহা সমপরিমাণ, যাতে ফল ভোগ করে সে আপন কৃতকর্মের মতো। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যাহা হইয়াছে গত। পুনরায় উহা করে যদি কেহ শাস্তি দিবেন তারই, আল্লাহ মহাপরাক্রমশালী শাস্তি প্রদানকারী। তোমাদের আর পর্যটক বা মুসাফিরদের তরে সাগরের শিকার ভক্ষণ দেওয়া হয়েছে হালাল করে, এবং তোমরা ইহরামরত হলে তোমাদের তরে শিকার হারাম স্থলে। আল্লাহকে করো ভয়, সমবেত করা হবে তোমাদের যার কাছে নিশ্চয়। আল্লাহকে করো ভয়, সমবেত করা হবে তোমাদের যার কাছে নিশ্চয়। পবিত্র কাবা, পবিত্র মাস, আর কাবায় প্রেরিত কুরবানি পশু যার গলায় বিশেষ মালা আছে পরিহিত, খোদা মানুষের কল্যাণে করিয়াছেন নির্ধারিত, যাতে জেনে যাও যাহা কিছু আছে জমিনে ও আসমানে, সবই আল্লাহর জ্ঞানে, আর সর্ববিষয়ে সদা সবকিছু অবগত আল্লাহর। শাস্তি প্রদানে কঠোর আল্লাহ জেনে রাখো নিশ্চয়, এবং আল্লাহ অতি ক্ষমাশীল পরম করুণাময়। রাসূলের কর্তব্য কেবল প্রচার করাই, আর তোমরা যা করো প্রকাশ গোপন জানা আছে আল্লাহর। বলো মন্দ ও ভালো নয় কভু এক বা একত্রিত, যদিও বা মন্দ তোমায় করিবে চমৎকৃত। সুতরাং ওহে জ্ঞানী মানুষেরা, আল্লাহকে করো ভয়, যাহাতে তোমরা হও কামিয়াব, হও সাফল্যময়। হে মুমিনগণ, সেসব বিষয়ে করিও না জিজ্ঞেস, যেমন প্রকাশ হইলে তাহাতে বাড়ে তোমাদের ক্লেশ। কুরআন অবতরণের কালে যদি বা জানতে চাও, তবে তোমাদের নিকটে প্রকাশ করে দেওয়া হবে তাও। সেই সব খোদা করেছেন ক্ষমা দিয়াছেন তাই ছাড়ি, আর আল্লাহ সহনশীল ও অতিশয় ক্ষমাকারী। আগেও এসব প্রশ্ন করেছে একটি সম্প্রদায়, অতঃপর উহা প্রত্যাখ্যান করেছিল তারা, হায় বাহিরা সাইবা, ওয়াসিলা ও হাম খোদা করেননি স্থির। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে যারা কাফির, আর তাহাদের মাঝে অধিকাংশ বোঝে না মর্ম তার। যখন তাদের বলা হয় এসো রাসূলের পথে পানে, এবং আল্লাহ যা কিছু নাজিল করেছেন কুরআনে। আগেও এসব প্রশ্ন করেছে একটি সম্প্রদায়, অতঃপর উহা প্রত্যাখ্যান করেছিল তারা, হায় বাহিরা সাইবা, ওয়াসিলা ও হাম খোদা করেননি স্থির। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে তার যারা কাফির, আর তাদের মাঝে অধিকাংশই বোঝে না মর্ম তার। যখন তাদের বলা হয় এসো রাসূলের পথে পানে, এবং আল্লাহ যা কিছু নাজিল করেছেন কুরআনে, তারা বলে মোরা পেয়েছি যাহাতে পূর্বপুরুষদের আমাদের লাগে যথেষ্ট, তাই আসিব না তাহা ছেড়ে। যদিও তাদের পূর্বসূরীরা জানত না কোনো কিছু, সুবোধপ্রাপ্ত ছিল না, তবু কি ছুটবে তাদের পিছু। শোনো হে মুমিনগণ, তোমাদের ভার তোমাদেরই পরে হইয়াছে অর্পণ। সৎপথে যদি থাকো, পথভ্রষ্টের কোনো রূপ ক্ষতি করিতে পারিবে না কো। খোদার দিকেই ফিরিবে তোমরা, যাহা তোমাদের কৃত, সে সম্বন্ধে তোমাদের তিনি করিবেন অবহিত।
হে মুমিনগণ, তোমাদের কারো মৃত্যু আসিলে তবে ওসিয়তকালে 2 সৎ লোক সাক্ষী রাখিতে হবে। সফরের কালে মৃত্যু আসিলে তোমাদের লোক ছাড়া অন্য 2 জন সাক্ষী রাখিবে। তবে তাহাদের দ্বারা সাক্ষী লইতে তোমাদের মনে সন্দেহ হয় যদি অপেক্ষমান রাখিবে তাদের সালাতের শেষাবধি। অতঃপর তারা আল্লাহর নামে বলিবে, শপথ লয়ে মূল্য গ্রহণ করিব না মোরা কিছু এর বিনিময়ে। খোদার সাক্ষ্য লুকাইব না যে সে যদিও আপন হয়। লুকাইলে মোরা পাপীদের সাথেই হয়ে যাব নিশ্চয়। যদি জানা যায় তাহাদের 2 জন পাপে হইয়াছে রত, ক্ষতিগ্রস্তের মাঝে 2 জন হয়ে তাহাদের মতো আল্লাহর নামে শপথ করিয়া বলবে, সাক্ষ্য রেখে মোদের সাক্ষ্য অধিক সত্য তাদের সাক্ষ্য থেকে, এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই, তাহা হলে নিশ্চয়ই মোরা গণ্য হইব জালিমগণের দলে। এভাবেই সম্ভব মানুষের সঠিক সাক্ষ্যদান। শপথের পর আবার শপথ নেওয়া হবে। সাবধান, আল্লাহকে ভয় করো আর শোনো। মিথ্যায় কলুষিত ফাসিক জাতিকে করেন না প্রভু সুপথে পরিচালিত। যেদিন আল্লাহ রাসূলগণকে ক্ষমা করিবার পর জিজ্ঞাসিবেন, তোমরা কিরূপ পেয়েছিলে? উত্তর, তাহারা বলিবে, এ বিষয়ে কিছু নাই আমাদের জানা। অদৃশ্যের সংবাদ প্রভু, রাখো তুমি 16 আনা। খোদা বলিবেন, মারিয়াম বেটা ঈসা, তোমার আর তোমার মায়ের প্রতি অনুগ্রহ স্মরণ করো। তোমাকে শক্তি জানিয়েছিলাম পবিত্র আত্মায়, মানুষের সাথে করিতে আলাপ, শিশুকালে দোলনায় শিখিয়েছিলাম কিতাব হিকমাহ, তাওরাত, ইনজিল। কর্দম দ্বারা বানাইতে তুমি নানান পক্ষী চিল, এবং আমার অনুমতিক্রমে তাতে ফুৎকার দিতে, আর উহা পাখি হইয়া যাইত আমার অনুমতিতে। জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করিতে, আর মৃতকেও তুমি জীবিত করিতে অনুমতিতে আমার। তোমা হইতে বনী ইসরায়েলকে রাখিয়াছিলাম রুখে, স্পষ্ট প্রমাণ এনেছিলে যবে তাহাদের সম্মুখে। তাহাদের মাঝে যারা কুফরি করিয়াছিল অসাধু, তাহারা তখন বলিতেছিল যে, ইহা তো স্পষ্ট জাদু। মনে কর, আমি হাওয়ারীদিগকে বলিয়াছিলাম যবে, আমিও আমার রাসূলের প্রতি বিশ্বাস আনো সবে। তারা বলেছিল, এনেছি ঈমান, আমরা ঈমানদার এবং আমরা মুসলিম, তুমি সাক্ষী থাকিও তার। হাওয়ারীরা যবে বলেছিল, ঈসা প্রভু কি মোদের তরে আসমান থেকে পাঠাতে পারেন খাদ্যের থালা ভরে, সে বলেছিল, আর মুমিন তোমরা হয়ে থাকো যদি করো ভয় আল্লাহর। তারা বলেছিল, আমরা চাই যে উহা হতে কিছু খাবো, এতে আমাদের বাড়িবে ঈমান, হৃদয়ে শান্তি পাব। এবং তুমি যে আমাদের কাছে সত্য বলেছ সব, আমরা সাক্ষী হইতে চাই তার, করিয়া তা অনুভব। মারিয়াম বেটা ঈসা বলিল, হে প্রতিপালক মোদের, আমাদের তরে খাদ্যের থালা পাঠাও আসমানের, ইহা আমাদের এবং পূর্বাপরের সবার তরে হবে উৎসব, আনিবে তোমার প্রমাণ বহন করে। আমাদের তো করো রিজিক তোমার দান, নিঃসন্দেহে শ্রেষ্ঠ রিজিক দাতা তুমি মহিয়ান। খোদা বলিলেন, তোমাদের কাছে আমিই পাঠাবো তাহা। তবু যদি কেহ তোমাদের মাঝে অস্বীকার করে, আহা, এমন শাস্তি প্রদান করিব তার, যেরূপ শাস্তি দেব না অপর কাহাকেও দুনিয়ার। যখন আল্লাহ বলিলেন, ঈসা, তুমি কি মানুষদেরে, তুমিও তোমার মাকে 2 খোদা বলেছ আমায় ছেড়ে? সে বলিবে, তুমি মহিমান্বিত হে, যা বলা আমার অধিকারে নাই তা বলা শোভন নহে। আর যদি তাহা বলিতাম আমি, তুমি তো জানিতে তবে। তুমি তো জানোই যে কথা আমার অন্তরে অনুভবে, কিন্তু তোমার অন্তর কথা অবগত নই আমি। অদৃশ্যের সম্যক জ্ঞানী, তুমি অন্তর্যামী। তাহাদের আমি বলিনি কিছুই, তোমার আদেশ ছাড়া। বলিয়াছি যেন শুধু আল্লাহর ইবাদত করে তারা। যতদিন আমি ছিল তাহাদের মাঝে, ততদিন আমি সাক্ষী ছিলাম তাহাদের সব কাজে। যখন আমাকে তুলিয়া লইলে তুমি তখন থেকে সর্ববিষয়ে সাক্ষী তাদের কর্মকাণ্ড দেখে। তারা তো বান্দা তোমারই, যদি তাদের শাস্তি দাও। পরাক্রমশালী তুমি তো যদি ক্ষমা করে দিতে চাও। খোদা বলিবেন, এই সেই দিন যেদিন পরীক্ষিত সত্যবাদীরা সত্যের তরে হইবে উপকৃত। তাদের আছে জান্নাত, যার তলে নদী প্রবাহিত, চির অধিবাসী তাহারা সেখানকার। আল্লাহ খুশি তাহাদের প্রতি, তাহারাও আল্লাহর। ইহাই মহান সফলতার মহান পুরস্কার। সবই আল্লাহর, যা ধারণ করে জমিন ও আসমান, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।